যদি আপনি মনে করেন যে আমি ইউটিউবার হব এবং আপনি কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় কিছুই জানেন না, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা করব কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, জিমেল অ্যাকাউন্ট খোলার পর কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি খুলবেন, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মোবাইল স্ক্রিনে আপনার সরাসরি দেখিয়ে দেবো। তো কথা নয়, চলে যাবো মূল ভিডিওতে। ওয়েলকাম ভিউয়ার্স। তো আসলে চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো এই স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আসলে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, কথা না বলে চলেন দেখে আসি। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আসলে আপনাকে যা করতে হবে, প্রথমে যেতে হবে জিমেল একটা অপশন আছে, দেখেন আমার এখানে এই যে জিমেল ডান পাশে। তো জিমেল অপশনে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর তারপর একটা পেজ আসবে, তো ওয়েট করেন একটু প্লিজ। তো এখন দেখা যাচ্ছে যে এখানে আমার এখানে জিমেলের যেহেতু আমাকে মেসেজ করছিল সেইগুলোর মেসেজগুলো এখানে শো করতেছে। তো এখন আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে অপরে অপশন সরেও অপশন দেখা যাচ্ছে, তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর দেখা যাচ্ছে আমাদের কতগুলো ইউটিউব চ্যানেল আছে সেগুলো এখানে আসলে শো করতেছে। তো আমরা আসলে ইউটিউব চ্যানেলে এগুলো খুলছিলাম, আগের যে জিমেল অ্যাকাউন্টগুলো ছিল সেই পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলছিলাম। তো দেন এখন আমরা যা করব তা হচ্ছে একটা নতুন একটা পিওর একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো, কারণ আপনারা তো জিমেল অ্যাকাউন্ট খোলা সেটাই তো দেখবেন। তো এখন আমরা চলে যাব অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে আমরা টাচ করার পর দেখা যাচ্ছে একটা পেজ আসলো, সেখানে আছে গুগল, আউটলুক ইত্যাদি এইসব আছে। তো আমরা এখানে গুগলে চলে যাব। গুগলে টাচ করার পর দেখা যাবে যে একটা চেকিং ইনফো। তো চেকিং ইনফরমেশনগুলো আমাদের চেকিং হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আর একটা পেজ চলে আসবে। তো আসলে এই তো চলে আসছে। তো এখানে আসলে ইমেল অর ফোন, তো এখানে আমরা তো এখন আমরা আমাদের নাম্বার বসাবো, যে আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দেব, 01792804013। হ্যাঁ, এই আমার নাম্বার আমি বসিলাম। তো এখন আমরা যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলেছি, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা টাচ করে দেবো। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট চাপ দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে মাই সেলফ এবং টু ম্যানেজ মাই বুঝাইছে। তো আমরা এখানে মাই সেলফ মানে আমাদের নিজেদের জন্য আমরা তো এই জিমেল অ্যাকাউন্টটা খুলছি। তো আমরা মাই সেলফে ক্লিক করে দিলাম। মাই সেলফে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখা যাচ্ছে যে আসলে আমাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম, আপনার কী নামে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আসলে আমার আমি বসাবো MD আতিক এবং লাস্ট নাম হচ্ছে আমার আতিক হাসান। তো আপনিও আপনার যে নামে জিমেল অ্যাকাউন্ট খুলেছেন আপনি আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। দেন তারপর কী করতে হবে, নেক্সট এ চাপ দিতে হবে। তো নেক্সটে চাপ দিলাম আমি। তারপর এখানে আরেকটা পেজ চলে আসে, এখানে আছে আপনার ডেট অফ বার্থ, ইন্টার ইউর ডেট, বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনার যে ডেট অফ বার্থ সেখানে আপনার বসাতে হবে। আপনার এখানে মার্চ মাসে আমার জন্ম, তো আমি এখানে বসে দিলাম। তারপর ডে হচ্ছে আমার 25 তারিখ, তো আমি 25 তারিখ, তো এটা আমি বসে দিলাম। এবং ইয়ার হচ্ছে আমার 2002। তো এখন জেন্ডার সিলেক্ট করব, যেহেতু আমি ছেলে তো আমি মেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমার এখানে সবগুলো কাজ ওকে আছে, আমি এখানে নেক্সট চাপ করব। তো নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আসলে এখানে একটা শো করতেছে যে ইউজার নামটা কী দিতে চাই। এখানে আসলে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে নামটা, সেই নাম আমরা জিমেল অ্যাকাউন্টের নামগুলো আসলে চুজ করতে বলা হয়েছে, যে আমরা কোন নামে আমাদের জিমেল নাম চুজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে উল্টো করে আছে। তো আমরা ফার্স্টের যে জিমেল ইয়েটা আছে আমি ওইটা সিলেক্ট করলাম, কারণ ইউজার নামে একটু সমস্যা হয়, এই কারণে আমি ফার্স্টের যে নামটা দেওয়া আছে সেটাই নেক্সট দিয়ে দেব। তো নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড আমি দিয়ে দেব। সো আমি আমার পাসওয়ার্ডটা একটা নাম দিয়ে দিতে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম।
এখন যাচ্ছে একটি ফোন নাম্বার, তো আমি আমার আবার ফোন নাম্বারটা আবারও এখানে বসিয়ে দেবো 01792804013। তো হ্যাঁ, আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম অ্যান্ড দেনটা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই তো আমার একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ একবারে প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পেরেছি। তো হ্যাঁ, আমার অ্যাকাউন্টে এই যে জিমেল অ্যাকাউন্টের নাম দেখেন এমডি আতিক হাসান, এবং আমার নিচে যে জিমেল অ্যাকাউন্টের নামটা লেখা আছে রিকভারি মোবাইল নাম্বার 017, এটা আমার দেওয়া আছে। দেন আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন প্রাইভেসি অ্যান্ড টার্মস, তো এগুলো আমার পড়ার আসলে দরকার নেই, আমি এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আসলে আমি পড়তে চাইছি না, আমি আই এগ্রিতে সরাসরি ক্লিক করে দেবো। তো লোড হচ্ছে, কিছুক্ষণ পর হ্যাঁ আবারও চেকিং ইনফরমেশন, তো ইনফরমেশনগুলো চেক করা হচ্ছে। দেন এইভাবে আসলে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো এবার আসলে আমরা দেখব যে ওই জিমেল অ্যাকাউন্টে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এখন আমি চলুন এবার দেখা যাক আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার নামে একটা যে অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব youtube.com, youtube.com। তো হ্যাঁ, youtube.com আমরা সার্চ করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেন আমরা একটু ওয়েট করি, এরকম একটা অপশন চলে আসবে। তো আমাদের এই যে পুরাতন যে চ্যানেল, সেই চ্যানেলটা এখানে আছে। তো আসলে আমি একটু জুম করে দেখাতে চাইবো যে পুরাতন চ্যানেলটা আসলে আমার এখানে লগ ইন করা আছে। তো এখন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন নীল রঙের একটা অপশন আছে, যে ওটাই আসলে একটা চ্যানেল অপশন, সেই চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার আমরা সুইচ অ্যাকাউন্ট নামে সেই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখছেন যে আমরা যে চ্যানেলটা, যে জিমেল অ্যাকাউন্টটা আমরা খুলছিলাম, সেটা আমাদের সবার নিচে এখানে শো করতেছে। দেখেন সবগুলোতে নো সাবস্ক্রাইবার, একটাতে আমরা 105 সাবস্ক্রাইবার। কিছুদিন আগে আমার সেই বেস্ট ফর মিলিয়ন 420 চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নো চ্যানেল, এখানে এখনও চ্যানেলটা খোলা হয়নি। তো এখন আমরা এই চ্যানেলটা সম্পূর্ণ কাজ করব, কিভাবে একটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেল হিসেবে আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে আমরা দেখাবো। তো আমরা এখানে ক্লিক করব আতিকুল ইসলাম নো চ্যানেল। তো লোড হচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ চলে আসলো। দেখেন আমাদের ওই যে উপরে যে অপশনটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ আমাদের এখনও ওই চ্যানেলটা ঠিক কাজ করা হয়নি, এই কারণে আসলে এটা আমরা ওই উপরের সবার ডান দিকের যে অপশনটা, সেই অপশনটাতে ক্লিক করলাম, ছোটো অপশনটাতে। সেখানে ক্লিক করার পর ক্রিয়েট এ চ্যানেল, আসলে আমরা পূর্বে যখন দেখলাম তখন দেখলাম যে ইওর চ্যানেল, কিন্তু এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, কারণ এই চ্যানেলটার কাজ এখনও সম্পূর্ণ করা হয়নি। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে এইরকম একটা পেজ চলে আসলো। তো আমরা এখানে আবার ক্রিয়েট এ চ্যানেল, এখানে যে সবার নিচে ডান দিকে যে লেখা আছে নীল রঙের, সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো হ্যাঁ লোড হচ্ছে, লোড হওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলটি দেখা যাচ্ছে, এখন দেখাচ্ছে এমডি আতিক হাসান নো সাবস্ক্রাইবার। আগে যেখানে ছিল আমাদের শুধু নো চ্যানেল লেখা ছিল, সেখানে আমাদের এখন দেখা যাচ্ছে নো সাবস্ক্রাইবার। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল, জিমেল অ্যাকাউন্টটা আমাদের ইউটিউব চ্যানেলে পরিণত হলো। তো এখানে দেখা যাচ্ছে কাস্টমাইজ চ্যানেল ফর ম্যানেজ ভিডিও। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে। তো ভিউয়ার্স, আসলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আসলে সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেলে পরিণত হচ্ছে। আগে ছিল আমাদের জিমেল অ্যাকাউন্ট। তো জিমেল অ্যাকাউন্টে কীভাবে ইউটিউব চ্যানেল করতে হয় সেটা দেখলাম, যে কীভাবে আসলে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল করতে হয়। তো আমাদের ইউটিউব চ্যানেলের কাজ সম্পূর্ণ। এখন দেখেন আমরা আছি এখানে আমাদের স্টুডিওতে, দেখাচ্ছে আমাদের চ্যানেলের যে উপর। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের কাজ সম্পূর্ণ। এখন দেখেন আমাদের এখানে শো করতেছে, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। একটু জুম করে যে বাম পাশে দেখেন আমাদের চ্যানেল কাস্টমাইজ, লেআউট, তারপর আছে ভেন্ডিং, বেসিক ইনফরমেশন। তো এখান থেকে আমরা সব ইনফরমেশন দেখতে পারবো। আমাদের এখান থেকে আমরা সব ধরনের আমাদের ভিডিও ড্যাশবোর্ড, দেন
দেখা যাচ্ছে যে চ্যানেল অ্যানালাইসিসের পর আছে ক্রিয়েটর ইনস্টিটিউট, আসলে ইউটিউবের। তো এখন আমরা এখানে দেখবো যে এখানে কমেন্ট বক্সড, তারপর ইত্যাদি এখানে আছে মনিটাইজেশন অপশন বেঁধে, এখানে তারপর আছে চ্যানেল মনিটাইজেশন। এখানে আসলে আপনার যে প্রসেস যদি সম্পূর্ণ করা হয় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই প্রসেসটা সম্পূর্ণ করার পর আপনি এখান থেকে মনিটাইজ করতে পারবেন, মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার উপরে দেখা যাচ্ছে, আমরা তার উপরে ক্লিক করি, কপিরাইট, আপনার ভিডিওতে কি কপিরাইট ক্লেম আসলো কিনা সেটা আসলে এখানে দেখা যাবে। তো এখানে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি, সম্পূর্ণ নতুন চ্যানেল, তো এখানে আসলে ওইভাবে কিছু যে নাথিং টু সে ইট, কোনো কিছু দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, এভাবে আসলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আসলে আবার ইউটিউব চ্যানেলের আরও একটা কাজ আছে, যে কাজটা আমাদের এখনও করা বাকি আছে। তো ভিউয়ার্স, কাজটা হচ্ছে চ্যানেল ভেরিফাই করা। তো চ্যানেল ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো না, নেক্সট ডে কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আবার ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন আমি কিভাবে চ্যানেল ভেরিফাই করতে হয়, কিভাবে চ্যানেলে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, ইত্যাদি বিষয়গুলো আমি ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো গুড বাই। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই কারণে